গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ব্লগটা ভালো লাগবে তোমাদের, দেখতে থেকো। খুব বেশি বড় ব্লগ না, ছোট্ট একটা ব্লগ। তো আজ হচ্ছে বৃহস্পতিবার, আজকে চিনিকে স্কুল দিয়ে আসা নিয়ে আসা দুটোই আমাকে করতে হবে। সন্দীপ আজকে অফিস যাচ্ছে। পুরো ফেব্রুয়ারি মাসে সন্দীপ একদিনও অফিস যায়নি, মাসিমণি এসেছিলো বলে তো আর যায়নি, বাড়িতে থেকেই বেশি কাজ করছিল। তা না হলে তো এখন সপ্তাহে একদিন অফিস যায়। তো ভাবলো একটা মাসে একদিনও অফিস যাবে না, কেমন লাগে, তাই জন্য যাচ্ছে। আর সাথে ওর একজন মানে কলিগের আজকে ফেয়ারওয়েল ছিল। ফেয়ারওয়েল বলতে সে অফিস ছেড়ে দিচ্ছে না, মানে সেম প্রজেক্টে, অন্য প্রজেক্টে যাচ্ছে আর কি, এই প্রজেক্টে থাকছে না। তো সেই জন্যই আর কি যাওয়া। তো বললাম ঠিক আছে তুমি চলে যাও। আর আমরা যেহেতু গতকালকে বেরিয়েছিলাম বলে সন্দীপের জন্য টিফিন কিছু বানানো হয়নি। আর আজকে সন্দীপ সকাল অফিসের ক্যাবেই গেছে, বাট ক্যাবটা সকালেরই বুক করেছিল, তো ও সকালবেলা উঠে স্নান করে চলে গেছে। তো অফিসে গিয়েই আর কি খাওয়া দাওয়া করবে, টিফিন সব করবে আজকে বন্ধুদের সাথেই। তো আমি বললাম ঠিক আছে। তো আমি চিনিকে রেডি করলাম। আর এখানে আমি তোমাদেরকে রাগিটা দেখাচ্ছিলাম। অ্যাকচুয়ালি রাগিটা নিয়ে না আমাকে অনেকেই অনেক কোয়েশ্চেন করে, রাগি কী ব্র্যান্ডের খায় চিনি। প্রথম হচ্ছে রাগি খায় 24 মান্ত্রা অর্গানিকের, যেটা বিগ বাস্কেট থেকে নিয়ে, এটা অ্যামাজনেও পাবে, বাট রিসেন্টলি দেখছি অ্যামাজনে সবসময় নট অ্যাভেলেবেল দেখাচ্ছে, বাট বিগ বাস্কেটে অলওয়েজ থাকে। সেকেন্ড হচ্ছে রাগিটা বানাতে গেলে সবাই বলে লামস হয়ে যাচ্ছে, দলা হয়ে যাচ্ছে বা কিছু। তো রাগি না লাইক কর্নফ্লাওয়ারের মতন, জলে গোলো বা দুধে গোলো, আগে শুকনো বাটিতে জল আর বা দুধের মধ্যে ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে। দেন ইন্ডাকশান বা গ্যাস যেখানেই করো না কেন, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সারাক্ষণ নাড়াতে থাকতে হবে। মিনিমাম 5 থেকে 7 মিনিট ফোটালেই এনাফ, নাড়িয়ে নিতে হবে, না নাড়ালেই নিচে লেগে যাবে আর দলা হয়ে যাবে। তো ওই জন্য আমি তোমাদেরকে একবার দেখাচ্ছিলাম যে আমি যেটা বানিয়েছি দেখেছো, এক ফোঁটাও দলা নেই। তো ওটা ঠান্ডা হয়ে গেলে ওর মধ্যে আমি কলা আর খেজুর অ্যাড করব, মানে পুরো ঠান্ডা নয়, একটু উষ্ণ ঠান্ডা হয়ে গেলেই উষ্ণ গরম থাকতেই কলা খেজুর অ্যাড করে চিনিকে খাইয়ে দেবো। তো চিনিকে দিয়ে এসছি, কি এক্সাইটেড দেখলে, ব্যাগ মিসের কাছে দিয়ে স্কুলে ঢুকে গেল। তো মাসিমণি হাঁটতে বেরিয়েছিল, একটু হাঁটতে গিয়ে একটু ইডলি আর মেদুবড়া নিয়ে এসছে, ওটাই আমরা ব্রেকফাস্ট করলাম। আর সকালে ডিম আলু দুটোই সিদ্ধ করে রেখেছিলাম, ভালো করে কষিয়ে নিয়ে কষা করে ডিম আর আলু করব। আর একটাই লঙ্কা দিয়ে করছি কারণ চিনিও খাবে। আর বিট বাটাটা একটু ঝালই দিয়েছিলাম, আর মাসিমণি বিট বাটাটা ভালো খাচ্ছে। আর ইভেন মাসিমণি নিজেও বাজারে আমাদের সাথে গেলে বলছে বিট নিয়ে, এত ভালো খেয়েছে বিট বাটাটা। তো ওই জন্য এখন দেখবে প্রায় দিনই বিট বাটাটা, অন্যান্য বাটাবাটিগুলো করছি। তো বাটাটা বেশ ঝাল হয়েছে জানো তো, চিনি ঝালটা খাচ্ছে আর ফু করছে। ওকে কিন্তু আমি বিট বাটা দিতে চাইনি, আমি যার জন্য ডিমটায় কম ঝাল দিয়ে রান্না করেছি। ফু করছে, আমি বলছি ঝাল লাগবে, খাস না, জল খা, না ও বিট বাটা খাবে, বোঝো। তারপরে একটুখানি দিয়েছি, তারপরে দিইনি। পেট ফেট জ্বালা করলে যতই কাঁচা লঙ্কার হোক, জ্বালা তো করতেই পারে না। তো এদিকে বিট বাটাও হয়ে গেছে, আর ডিমের তো আলু ডিম সিদ্ধ করা আছে, আর কী করতে লাগবে, মশলা কষিয়ে অল্প জল দিয়ে ঢেকে দিলেই হয়ে যাবে, ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো এটা একবারে দুবেলারটাই করে রাখলাম, রাত্রিরে খালি ভাত করলেই হয়ে যাবে। আর গতকালকে না চাউমিনটা তো 2টো প্যাকেট আনা হয়েছিল, তো মাসিমণি একটুখানি এগ চাউমিনটা টেস্ট করেছিল, আমি আর সন্দীপ এগ চিকেন চাউমিনটা খেয়ে নিয়েছিলাম, বাকি এগ চাউমিনটা ধরাই রয়েছে। তো আজকে সকালবেলা ব্রেকফাস্টে তো আমরা ওটা খাইনি, ইডলি টিডলি খেলাম, তো চাউমিনটা রেখে দিয়েছি। সন্দীপ আসলে ওকে ভালো করে গরম করে দিয়ে দেবো, কারণ সন্ধেবেলা আসলে ওর খিদেও পাবে, ভাত খেতে তো দেরি থাকে, তো খিদেও পাবে, ও খেয়ে নিতে পারবে। তো এই আমার ডিম আলুর তরকারি রান্না হয়ে গেছে। চিনিকে দিয়ে এসে হাত পা ধুয়ে রান্নাটা শুরু করে দিয়েছিলাম। জামাটা ছাড়িনি, কারণ মাথায় চলছিল যদি ইনকেস 12:30টার মধ্যে আমার কাজ সারা না হয়, তাহলে চট করে জামাটা পরা থাকলে আনতে চলে যেতে পারবো, তা নাহলে আবার দেরি হয়ে যাবে আনতে যেতে, ওই জন্য। তো সব কাজ হয়েই গেছিলো, আমার স্নানও 12টা 10-15-র মধ্যে হয়ে গেছিলো, তারপরে আমি চিনিকে আনতে গেছিলাম। তো এই হচ্ছে আমাদের ডিম আলু আর বিট বাটা। তারপরে চিনি আসলো, ওকে খাওয়ানো, স্নান করানো, সব করিয়ে টরিয়ে ঘুম পাড়িয়ে এসছি। এখন আমি আর মাসিমণি খাবো, খেয়েটে আমরা দুজনেও শুয়ে পড়েছিলাম। তো বিকালবেলা এখনও চিনি ঘুমাচ্ছে, ওঠেনি। মাসিমণি বলে একটু মাথাটা ধরেছে, তো আমার আর মাসিমণির জন্য একটু ভালো করে দুধ দিয়ে কফি বানালাম, সাথে খালি কি কফি খাবো, ওই জন্য এটা ওই হালদিরামের স্ন্যাক্স নিয়েছি। তো চিনি উঠলে ওর জন্য দুধটা একটু গরম করে রাখবো। আর চিনি কালকে একটু দেরি করেই উঠেছিল, তো আমি ভাবলাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই, যখন উঠবে দুধটা খেয়ে নেবে, তারপরে একবারে ডিনার করে নেবে। তো দেরি করে উঠলে না ওটাই করি, দুধ বা একটু মাখানা যা খেতে চায় খেতে দিয়ে দিই, তারপরে ডিনারটা একটু তাড়াতাড়ি করিয়ে দিই। তো আমি তারপরে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে সন্ধ্যা দিয়ে নিয়েছি, চিনির দুধও গরম করেছি, ও ঠাম্মির সাথে বসে আমি চুল টুল বেঁধে দিয়েছি, একটুখানি ওই 1-2 ওই পাজল বোর্ডটা নিয়ে বসেছে। তো এরপরে দুধটা খাইয়ে দেবো। ঠাম্মির সাথে ওইসব নিয়ে বসেছে, এখন কালার বলবে, তারপরে ওগুলো বলবে কোনটা কী, এইসব করতে থাকে আর কি, বেশ ভালো টাইম কাটে ওর। তো আমি একটু এদিকটা এসে দাঁড়িয়েছিলাম, এখন সন্ধ্যা হয়ে গেছে, ওই 7টা 10-15 মতন বাজে। সন্দীপও চলে এসছে কিছুক্ষণ পরেই। আর সন্দীপকে চাউমিনটা গরম করে দিলাম, আর আবার আমরা একটু কফি খেলাম। কালকে 3বার কফি খেয়ে নিয়েছি আমি আর মাসিমণি। তো এখন আর ব্ল্যাক কফি খেলাম, সকালে একবার মানে 2বার তো দুধ দিয়ে কফি খেয়েছি, তো ভালো এখন ব্ল্যাক কফি খাই। আর সন্দীপও ব্ল্যাক কফি প্রেফার করে বেশি সবসময়।
তো মাসিমণি আমার ননদ ফোন করেছিল, একটু কথা টথা বলছিল, সন্দীপ একটু খেয়ে নিচ্ছিল, খিদে পেয়ে গেছে। তো আমিও কফিটা খেলাম, আর চিনি গেছিলো দক্ষসুদের ঘরে খেলতে, এসে দেখেছে পাপা এসছে। যারও কী করেছে, দক্ষসু, চিনি আর তারপরে পাশের ঘরের বাচ্চা টাচ্চা আছে, তো এমনি এখানে বাইরে ফ্ল্যাটে মানে কেয়ারটেকার যিনি আছেন না, উনি সবসময় পরিষ্কার পরিচ্ছন্নই রাখেন, কোনো অসুবিধা হয় না। বাট বাইরে এত ধুলো, তো হাওয়াতে না অসম্ভব ধুলো চলে আসে, কতই বা মেনটেন করবে, তাই না, ওরাও তো মানুষ। তো ধুলো ছিল, সেইখানে গিয়ে দক্ষু, চিনি ওর মধ্যে বসে যা তা করেছে। গায়ে হাত পায়ে দেখো, ফটোতে হয়তো অতটা মানে ভিডিওতে বোঝা যাচ্ছে না, কিন্তু গায়ে হাত পায়ে পুরো ধুলো লাগানো ছিল। আমি তারপরে আবার মুছে টুছে জামা চেঞ্জ করে দিয়েছিলাম। দিন আমরা খাওয়া দাওয়া করলাম, খালি ভাতই করার ছিল, বাকি তো সবই ছিল। আর চিনির জন্য একটা আলাদা করে ডিম সিদ্ধ করেছিলাম, ও ঘি দিয়ে আর ডিম সিদ্ধ দিয়ে ভাত খেয়েছে। একটুখানি ডিমের থেকে আলু খেয়েছিল, কারণ ডিম থাকলে ওর আর অন্য কিছু সেরকমভাবে লাগে না। আর এখন গরম পড়ছে, তো এখন চেষ্টা করবো ওকে রাত্রিরের দিকেও ম্যাক্সিমাম, আগে যেমন কি ওয়েদার যখন একটু মানে নর্মাল থাকে তখন ওই ওটস, ডালিয়া এই সমস্ত জিনিসও দিই, বাট গরমে আমি প্রেফার করি ভাতটাই যাতে রাত্রিবেলায়ও খায়। তারপরে ওকে রেডি রেডি করিয়ে দিলাম, আমি যাব ফ্রেশ হতে। আর এখন ওই যে বই খাতা দেখো না, সব ছিঁড়ে টিড়ে ফেলেছে, আমার একদম মানে বিশাল ব্যাপার, এত পড়াশোনার চাপ, সে কী করবে বুঝতে পারে না। তো এখন আমি একটু ফ্রেশ হতে যাব, আর ব্লগটাও শেষ করব। তোমাদের ব্লগটা কেমন লাগলো জানিও, আবার দেখা হচ্ছে নতুন ব্লগে।